আমার এই রান্নাঘরে আজকে শীতের আমেজ করেছে। কারণ এত শীত পড়ছে, আর যদি পিঠা না বানাই তাহলে কি হয় বলো? আজকে দুপুরবেলা সবাই আবদার করেছে আমি যেন সবাইকে পিঠা বানাইয়া খাওয়াই এবং পিঠার উৎসব যেন করি। তাই কি আর করা, এই যে পিঠা তৈরি করতেছে আটকে আটকে যাইতেছে কড়াইটাতে, খুব বাজে ভাবে। তারপরে চেষ্টা চালাই যাচ্ছি, এই আর কি। তো এই যে পিঠা বানাচ্ছি, বানাতে বানাতে দিদি কিন্তু উঠাতে খুবই কষ্ট হচ্ছে। একেবারে বেসামাল একটা অবস্থা, তারপরও চেষ্টা চালিয়ে পিঠাগুলো তৈরি করে নিলাম। এইবার আমার একটা পাত্রতে আমার গরুর নিজস্ব গায়ের দুধ, এই যে এক বালতি ঢেলে দিলাম, পুরো গ্রাম খাবে বলে কথা। তো এত বড় একটা হাঁড়িতে অনেকগুলো দিয়ে দিলাম। এইবার আমার কাছে নারিকেল কোড়া দিয়ে দিলাম। এইবার গুঁড়ো তো দিয়ে দিলাম অনেকটা খানিক, কারণ ভালো না হলে তো আবার সবাই বদনাম করবে। খানিকটা চিনিও দিয়ে দিলাম। আর এই যে আমার ছোলাগুলো আছে, ছোলাগুলো সুন্দর করে একটু ঢেলা দিলাম। এইবার করতে করতে কিন্তু রাতও হয়ে গেল, অনেকজনের রান্না। পিঠাগুলো, এত পিঠা রান্না করতেও তো সময় লাগে। ওদিকে সন্ধ্যা যদি ভারিকেন জ্বালিয়ে দিলাম, আর এই যে পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। আর হাতের অবস্থা তো 12টা, এত এত পিঠা বানাইছি বললা কথা। আর এই যে এখন পিঠা ঠেলা দিতেছি, সবাইকে কিন্তু নিমন্ত্রণ। কারণ শীতের বেলা এরকম সুন্দর পিঠা খাওয়ার মজাই আলাদা। আর এই যে ঠান্ডা হওয়ার পরে কেমন হচ্ছে, সুন্দর করে কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। আর দেখতে সকালবেলা কি যে সুন্দর, এই যে সুন্দর একটা পিঠা তৈরি হয়ে গেল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।